গত কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় আলোচনার শীর্ষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এবার ফারুক আহমেদের পদত্যাগের জন্য ৩৬ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়েছে। গত কিছুদিন আগে কাউকে না জানিয়ে বিসিবির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১০০ কোটি টাকা সরানোর অভিযোগ উঠেছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে। পরে এক বিবৃতি দিয়ে বোর্ডের পক্ষ থেকে সেটা অস্বীকার করে ২১৮ কোটি টাকার ব্যাখ্যা দেওয়া হয়। সে সময় নারায়ণগঞ্জের জায়গা কেনার একটি ছবিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ঘটনা সেখানেই থেমে থাকেনি। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব, যেখানে তিনি দাবি করেছেন আরব আমিরাতের একটি গার্মেন্টস ফ্যাক্টরির জিএম হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ, যেই কোম্পানির মালিকানায় আছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের এমপি শামীম ওসমান ও তার পরিবার। ওই পোস্টে দাবি করা হয় ফারুক আহমেদ সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্সি কার্ড পেয়েছেন, যার ছবি ওই পোস্টে সংযুক্ত করা হয়। অভিযোগ করা হয় শামীম ওসমানদের সাথে মিলে তিনি আরব আমিরাতে টাকা পাচারের মিশনে নেমেছেন। পরে আজ শুক্রবার আরেকটি পোস্টে ফারুক আহমেদের পদত্যাগের জন্য ৩৬ ঘন্টার আলটিমেটাম দেন সাংবাদিক নাজমুস সাকিব। ওই পোস্টে তিনি বলেন, দুর্নীতিতে পাপন হলো ফারুক আহমেদের কাছে শিশুতুল্য। আমি ক্রীড়া উপদেষ্টাকে বলতে চাই, আগামী ৩৬ ঘন্টার মধ্যে ফারুককে বিসিবির পদ থেকে সরান। তা না হলে ভিডিও প্রতিবেদনে যা যা এক্সপোজ করব তার লোড আপনারা নিতে পারবেন না। আপনারা যদি এটাকে হুমকি মনে করেন তাহলে হুমকি। দুর্নীতিবাজ ফারুক আহমেদ মুক্ত ক্রিকেট বোর্ড চাই। স্পোর্টস মিরর, নিউজ ডেস্ক।